আজকের আইপিএল ও টি-20 ক্রিকেটের কম্পিটিটিভনেসে অ্যাকচুয়াল হেরিটেজ অফ ক্রিকেট, যেটা হচ্ছে টেস্ট ক্রিকেট, সেটা কি হারিয়ে যাচ্ছে? এটা হচ্ছে আজকের টপিক। গুড ইভিনিং এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আজকে যেটা আলোচনা বা ডিসকাস করব হচ্ছে টেস্ট ক্রিকেট। সবাই খুব বোরিং বলে, স্পেশালি আজকালকার জেনারেশন, ওকে। কিন্তু দ্য অ্যাকচুয়াল হেরিটেজ অফ টেস্ট ক্রিকেট যদি দেখতে হয়, তাহলে কিছু টেস্ট সিরিজের আমি নাম বলবো যারা হয়তো দেখোনি, নতুন প্রজন্মের নিউ জেনারেশন, তারা কাইন্ডলি দেখো। ন্যারেট করছি কিছু ইনসিডেন্ট, যেটা হচ্ছে ফার্স্ট ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার ট্রফি হয়। দ্য হিস্টোরিক টেস্ট সিরিজ, অস্ট্রেলিয়া বিধ্বংসী খেলতো। কে নেই টিমটাতে? রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, জাস্টিন ল্যাঙ্গার, ডেমিন মার্টিন, স্টিভ ও, ম্যাথিউ হেডেন। বোলিং ডিপার্টমেন্টে শেন ওয়ান, গ্লেন ম্যাকগ্রা, জেসন গিলেস্পি, মাইকেল ক্যাসপারিস। আর কে নেই? ঠিক আছে, তারা এসছে, ইন্ডিয়া ট্যুর করেছে। এটা হচ্ছে 2001 ফার্স্ট টেস্ট মুম্বাই। একদম লিটারেলি কি বলবো, নাকানি চুবানি খাইয়ে ইন্ডিয়াকে হারালো মুম্বাইতে। সেকেন্ড টেস্ট কলকাতা, দ্য ফেমাস ইডেন টেস্ট। তো ফার্স্ট ইনিংসে অস্ট্রেলিয়া দুর্ধর্ষ খেললো, প্রচুর রানের ফার্স্ট ইনিংসকে করলো, ওকে। তারপরে ফার্স্ট ইনিংসে ইন্ডিয়া নামলো, নামার পর ইন্ডিয়া 50% রানও করতে পারেনি, যেটা অস্ট্রেলিয়া করেছিল। তো অস্ট্রেলিয়া আবার, যেটা টেস্ট ক্রিকেটের নিয়ম আছে, যে ফলো অন দিল, যারা টেস্ট ক্রিকেট ফলো করো। তো ফলো অনের পর অস্ট্রেলিয়ান টিমের প্ল্যান ছিল তাড়াতাড়ি ইন্ডিয়াকে বোল আউট করে ক্লাবে যাবে সেলিব্রেট করতে। কিন্তু ডেস্টিনি হ্যাড সাম আদার ফরচুনস, ঠিক আছে। ওইখানে সেই হিস্টোরিক পার্টনারশিপ বিটুইন রাহুল দ্রাবিড় অ্যান্ড ভিভিএস লক্ষ্মণ হলো। ভিভিএস লক্ষ্মণ 281 বা 283 করলো, রাহুল দ্রাবিড়ও নিয়ার অ্যাবাউট 200 করলো। সেখান থেকে ইন্ডিয়া ঘুরে দাঁড়ালো সেকেন্ড টেস্ট 1-0 ট্রেল, মানে পিছিয়ে চলছে ইন্ডিয়া, ওকে। তারপরে অস্ট্রেলিয়া সেকেন্ড ইনিংসে নামলো। সেই টেস্টে দ্য টার্মিনেটর হরভজন সিং কেম ইন টু দ্য লাইমলাইট, হ্যাট্রিক নিল। আলটিমেটলি ইন্ডিয়া জিতলো ম্যাচটা, 1-1 সিরিজ ড্র। সেইটা ছিল ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্রাক্স। সবাই বলে 90% লোকেরা যে ঘুরে দাঁড়ানো। কেন? অস্ট্রেলিয়ার টিম ওয়াজ আ ডমিনেন্ট টিম, মানে ওরকম এনিমি কেউ চায় না। থার্ড টেস্ট চেন্নাই, ইন্ডিয়া জিতলো। এটা গেল একটা সিরিজ। আরেকটা সিরিজের আমি মেনশন করব, সেটা হচ্ছে ইন্ডিয়াস ট্যুর অফ অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার ট্রফি 2003। আচ্ছা, আমি যে 2001-এর কথা বললাম, তখন স্টিভ ও ক্যাপ্টেন, ঠিক আছে। খুবই ডমিনেন্ট ছিলেন ভদ্রলোক। 2000 আর ইন্ডিয়ান ক্যাপ্টেন ছিলেন সৌরভ গাঙ্গুলি। 2003-তে ইন্ডিয়া ট্যুর করলো অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার ট্রফি, সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন। বাট ইন অস্ট্রেলিয়ান সাইড রিকি পন্টিং ওয়াজ দ্য ক্যাপ্টেন। ফার্স্ট টেস্ট ড্র হলো, সেকেন্ড টেস্ট ইন্ডিয়া জিতলো, থার্ড টেস্ট অস্ট্রেলিয়া জিতলো। ফোর্থ টেস্টের সময় তখন রিকি পন্টিং স্টেটমেন্ট দিয়েছিল, আর তখন তো এত স্মার্টফোন আসেনি, তখন স্টেটমেন্ট দিয়েছিল এই লাস্ট টেস্টটা জিতে আমরা স্টিভ ওকে ফেয়ারওয়েল জানাবো, এটা একটা গিফট হবে। কিন্তু আইরনি ছিল হচ্ছে, বিধির বিধান বলে না, আইরনি ছিল লাস্টে অস্ট্রেলিয়ার এমন অবস্থা হয়, অস্ট্রেলিয়া রীতিমতন টেস্টটা বাঁচানো মানে বোঝো তো, ড্র করায়। কেন? ওটা হেরে গেলে অস্ট্রেলিয়া সিরিজ হেরে যেত। তো ফার্স্ট হলো ইন্ডিয়া, এই অস্ট্রেলিয়াস ট্যুর অফ ইন্ডিয়া বর্ডার গাভাস্কার ট্রফি 2001। এটা দেখবে, আর স্পেশালি রিকমেন্ড, স্পেশালি দ্য কলকাতা টেস্ট। লোকে বলে না 5 দিন ধরে খেলা, 90 ওভার করে খেলা, কি দেখার! সেশন বাই সেশন কীভাবে মেন্টাল স্ট্র্যাটেজি চলে, কীভাবে পেশেন্স রাখতে হয়। ওই জন্য অনেক প্লেয়াররাই বলে, ওটা আমি পরে আসছি, যে টেস্ট ক্রিকেট ইজ দ্য অ্যাকচুয়াল বেঞ্চমার্ক অফ এনি ব্যাটসম্যান অর এনি বলার। তারপরে
থার্ড যে সিরিজটা মেনশন করব সেটা হচ্ছে অ্যাশেজ সিরিজ, ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া। ওয়ান সাইডেড সিরিজ হয় বরাবর, এখনও হয়ে আসছে, কিন্তু একটা সিরিজে ওয়ান সাইডেড ছিল না, সেটা হচ্ছে 2005 মাইকেল ভন ক্যাপ্টেন ইংল্যান্ডের, এমন কিছু বড় ব্যাটসম্যান নয় কিন্তু এখন খুব বড় কমেন্টেটর হয়েছে। ওকে, ওইদিকে রিকি পন্টিং ক্যাপ্টেন, অস্ট্রেলিয়া ট্যুর করছে ইংল্যান্ডে। ওকে, অ্যাজ ইউজুয়াল সবাই এক্সপেক্ট করেছে অস্ট্রেলিয়ায় জিতবে, অ্যাটলিস্ট হোয়াইট ওয়াশ না হলেও অস্ট্রেলিয়ায় সিরিজ জিতে যাবে। কিন্তু ফার্স্ট টেস্ট লর্ডসে হয়েছে, অস্ট্রেলিয়া জিতেছে। সেকেন্ড টেস্ট এজবাস্টনে হয়েছে, ইংল্যান্ড জিতেছে। থার্ড টেস্ট ওল্ড ট্র্যাফোর্ড ড্র হয়েছে। ফোর্থ টেস্ট ট্রেন্ট ব্রিজ, ইংল্যান্ড জিতেছে। ফিফথ টেস্ট ওভাল ড্র হয়েছে। আর তার মধ্যে স্পেসিফিক্যালি একটা টেস্ট আছে যেখানে রীতিমতন ওয়ানডেতে যেরকম ক্রাউড আসে স্টেডিয়ামে ওরকম এসছে, সরি, আর রীতিমতন প্রত্যেকটা বল বাই বল মানে ক্রাউড দেখছে, স্পেকটেটার থ্রু টেলিভিশন দেখছে। ওকে, তো এই তিনটে সিরিজ দেখবে। আমি লিঙ্কও পোস্ট করব, যারা নতুন, যারা জানো না, যারা আফটার 2004-05 জন্মেছো, ঠিক আছে, এই সিরিজগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে অ্যাকচুয়াল টেস্ট ক্রিকেট কী। আর একটা টেস্ট সিরিজ বলবো, ওতে ইন্ডিয়া আলটিমেটলি হেরেছিল, ইন্ডিয়াস ট্যুর অফ নিউজিল্যান্ড 2002-2003। ওকে, ওখানে একটা স্পেসিফিক টেস্ট বলবো, সেকেন্ড টেস্ট। এত সিমিং পিচ বানিয়েছিল নিউজিল্যান্ড, ডে 3-তে টোটাল 22 উইকেটস পড়েছিল। কত? 22। নিউজিল্যান্ডের লাস্ট 2 উইকেটস, 9th and 10th উইকেট, ইন্ডিয়ার এন্টায়ার 10 উইকেটস, আবার নিউজিল্যান্ডের 10 উইকেটস, টোটাল 22 উইকেটস। ওই পিচে সাস্টেন করা রাহুল দ্রাবিড়ের মতন ব্যাটসম্যানও পারেনি, সচিন তেন্ডুলকরের মতন ব্যাটসম্যানও পারেনি। তো অ্যাকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ টেস্ট ক্রিকেট যদি দেখতে হয়, আরও অনেক টেস্ট সিরিজ আছে, কিন্তু স্পেসিফিক্যালি আমি এগুলো বললাম বিকজ এগুলো আমার খুব প্রিয় বা ফেভারিট। যে হয় না বর্ন উইথ আ ভেঞ্জেন্স, তো ইংল্যান্ড ওটা দেখিয়েছিল অস্ট্রেলিয়াকে হারিয়ে। হ্যাঁ, সেটা আলাদা কথা। আবার ইংল্যান্ড যখন অস্ট্রেলিয়াতে তার পরের বারে অ্যাশেজ সিরিজে গেছে, তখন কিন্তু মানে কি এনিমিটি ইন স্পোর্টস ফিল্ড। ওই সিরিজে যেটাতে ইংল্যান্ড অ্যাশেজ সিরিজটা জিতলো, ওটাই লাস্ট সিরিজ ছিল শেন ওয়ার্নের, দ্য গ্রেট লেগ স্পিনার। হেরেছে বলে রিটায়ারমেন্ট ক্যান্সেল করে দিল। কেন? পরের অ্যাশেজ সিরিজ যেটা ইংল্যান্ড ট্যুর করবে অস্ট্রেলিয়ায়, সেটাতে খেলার জন্য। আর হারালো, 5-0 হারিয়েছিল। আর ওই অ্যাশেজ সিরিজে কেভিন পিটারসন ওয়াজ দ্য হাইয়েস্ট স্কোরার। আর অস্ট্রেলিয়াস ট্যুর অফ ইন্ডিয়া বর্ডার গাভাস্কর ট্রফিতে হরভজন সিং ওয়াজ দ্য রিয়েল ফাইন্ডার অফ ইন্ডিয়ান ক্রিকেট ইন স্পিন বোলিং, অ্যাপার্ট ফ্রম অনিল কুম্বলে। ওকে, তো এই সিরিজগুলো দেখবে। হ্যাঁ, আজকের কম্পিটিটিভ ওয়ার্ল্ডে অত সময় নেই মানুষের কাছে, ওই জন্য T20 বা কিছুটা ওয়ানডে ফলো করে। কিন্তু T20 দেখবে সূর্যবংশী, নো ডাউট, আই এম নো ওয়ান টু গিভ অ্যান ওপিনিয়ন, নো ডাউট খুব ভালো ব্যাটসম্যান, কিন্তু সূর্যবংশী যদি শোয়েব আখতারের মতন একটা পেস বলার যে 150 কিলোমিটার পার আওয়ারে বল করছে আর বাউন্সার এরকম SCGতে আসছে, সাউথ আফ্রিকাতে আসছে, এরকম যদি খেলতে পারে, বা গ্লেন ম্যাকগ্রার অ্যাকিউরেসি, একই লাইন লেন্থে বল করেই যাচ্ছে, বা মুথাইয়া মুরলীধরন বা শেন ওয়ার্নের অফ স্পিন আর লেগ স্পিন, যদি এইগুলো খেলে করতে পারতো, তবেই বোঝা যেত। ওয়ান সাইডেড গেম চলছে এখন। হ্যাঁ, অনেকে আমার সাথে ডিফারেন্স অফ ওপিনিয়ন রাখবে যে না, টেস্ট ক্রিকেট বোরিং হয়, খুবই হয়, কিন্তু বলারদের জন্য সেই স্কোপটা কোথায়? পুরো পাটা পিচ বানানো হয়। বলাররা বলছে, কাল না পরশু দিন জবরগল শ্রীনাথ, যারা নিউ জেনারেশন তারা নাম শুনেছো কিনা জানি না, আমাদের ওয়ান অফ দ্য প্রিমিয়াম বলার্স ছিল, রাইট আর্ম মিডিয়াম ফাস্ট, উনিও বলছেন যে ওয়ান সাইডেড গেম হয়ে গেছে। শোয়েব আখতার, উনি কেন বলছেন বারবার, পাকিস্তানের হতে পারেন কিন্তু ওনার স্টেটমেন্টগুলো খুব ভালো কথা উনি বলেন,
ওকে, যে রিকি পন্টিং ফ্রন্ট ফুটে ফাস্ট বলারদেরকে পুল করতো, আজকের দিনে কেউ পারবে করতে? ফাস্ট বলার মানে ফাস্ট বলার সেরকম সিমিং পিচে। তো আমার এই ভিডিওটা বানানোর এই হচ্ছে, এই সিরিজগুলোর হাইলাইটস ইউটিউবে দেখবে, যে ক্রাউড গ্যাদারিং, কলকাতা টেস্ট, ওফ, লিটারালি গুজবাম্প চলে আসবে, কিছু বলার নেই। এই টেস্ট সিরিজগুলো দেখবে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমি লিঙ্ক পোস্ট করে দেবো, তাও আমি স্পেসিফিক্যালি বলে দিচ্ছি, বর্ডার গাভাস্কার ট্রফি 2001, বর্ডার গাভাস্কার ট্রফি 2003, অ্যাশেজ সিরিজ 2005, আর নিউজিল্যান্ডের সিরিজ ওই একটা পার্টিকুলার টেস্ট, সেকেন্ড টেস্ট ডে 3, 22 উইকেটস। থ্যাংক ইউ।